বড় ছাত্র সংগঠনগুলো আচরণবিধি লঙ্ঘন করছে এবং আচরণবিধি লঙ্ঘন নিয়ে আমরা বারবার প্রশ্ন তোলার পরেও সেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গায় নির্বাচন কমিশন কোনো কার্যকর পদক্ষেপ তাদের বিরুদ্ধে আসলে গ্রহণ করছে না। এছাড়াও আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে আসলে অনেক সময় নির্বাচন কমিশন যেই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে সেই সিদ্ধান্তগুলো কোনো বিশেষ গোষ্ঠী বা মহলকেই কিন্তু সুবিধা দিচ্ছে। আমরা দেখেছি যে মনোনয়নপত্র সংগ্রহের দিন একদিন বাড়ানো হয়েছে এবং এই বাড়ানোর ফলে কোন গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছে সেটা আমাদের কাছে স্পষ্ট। এছাড়া আমরা দেখেছি যাতে করে আমাদের নারী শিক্ষার্থী বোনেরা ভোট দিতে নিরুৎসাহিত হয় সেজন্য তাদের হল থেকে অনেক দূরে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছিল। কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে নারীদের ক্ষমতায়ন চায় না এবং নারী শিক্ষার্থী বন্ধুরা যাতে করে তাদের ভোটাধিকার নিশ্চিত হয় সেই অধিকারটা কারা চায় না সেটাও কিন্তু আমাদের কাছে খুবই সুস্পষ্ট। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে এখানে কিন্তু পক্ষপাতমূলক আচরণ করে যাচ্ছে। আমরা যখন প্রতিবাদ জানিয়েছি, প্রতিবাদের ফলে তারা কিন্তু আসলে চাপে যখন পড়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন সমন্বিতভাবে একটা দাবি তুলেছে তখন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা দেখেছি একটু করে হালকা করে একটু আমাদেরকে ঠান্ডা করার জন্য মানে যেই সমাধানগুলো দিচ্ছে সেই সমাধানগুলো আসলে আলটিমেট কোনো সলিউশন না। আমাদের নির্বাচনের যেই কেন্দ্রগুলো রয়েছে এবং ভোট কেন্দ্র সংখ্যা আমরা বাড়াতে বলেছি, তো সেই জায়গায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আসলে তেমন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি। তো এই জায়গাগুলোতে এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থীদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার অবহিত করা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত এবং নির্বাচন কমিশন কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি।